হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা শুরু করলাম হসপিটাল থেকে। তো এখন আমি সম্পূর্ণ মোটামুটি সুস্থই আছি, সম্পূর্ণ মোটামুটি দুটোটাই বলছি। তো সুস্থ আছি। ভিডিওটা যেদিন করেছিলাম সেটা আজ থেকে 2-3 দিন আগের এই ভিডিওটা। তো আমি দেখো রাত্রে তো হসপিটালে ভর্তি হয়েছিলাম। সকাল সকাল এখন আমার স্যালাইনটা জাস্ট সবে শেষ হলো। স্যালাইন ইঞ্জেকশান হওয়ার পর এখন বর গেছে ছুটির জন্য, কারণ এখন ছুটি নিয়ে বাড়িতে যাব। তো হসপিটালে তো ছিলাম সারা রাত্র, এখন আর ভালো লাগছে না। হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেছি, দেখো মুখটা কেমন ফুলে গেছে। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই কিন্তু সবার প্রথমে চলে গেছিলাম স্নান করতে। আর কালকে রাত্রিবেলা মাথাও ঘোরাচ্ছিল, প্রেশার কি হয়েছে ঠিক আমি বুঝতে পারিনি, লো হয়েছে না হাই হয়েছে। কিন্তু ডাক্তারের কাছে যখন আমরা গিয়েছিলাম, ডাক্তার বললো যে প্রেশার একদমই নর্মাল আছে। কিন্তু রাত্রিবেলা আমার কাছে এমনই লেগেছিল কালকে যে আমার মনে হয়েছে আমি মনে হয় স্ট্রোক করে ফেলবো। তো যাই হোক, এখন শরীরটা মোটামুটি কিছুটা ভালো আছে। বাড়িতে এসেছি আর এসেই দেখো সবার প্রথমে শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে রাত্রিবেলা যখন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তখন মা মাথা ভর্তি তেল দিয়ে দিয়েছিল, গায়েও এত পরিমাণে তেল দিয়েছিল, মা হাতে পায়ে তেল দিচ্ছিল, একদম পুরো শরীর ভরিয়ে ফেলেছিল তেলে। আর সকাল সকাল খবর পেয়ে ছুটে এসেছে আমার মা। তো আমি হসপিটাল থেকে এসে দেখছি এখানে আমার মা রান্নাবান্না চাপিয়ে দিয়েছে, মা রান্না শুরু করে দিয়েছে। এখানে ত্রিশুর বাবা দেখো মাছ এনেছে, মা মাছ ভাজা করে নিয়েছে। আর মনে হয় মাছটা কী দিয়ে রান্না করবে, এই যে দেখো এই পাশে ঝিঙে কেটে রেখেছে, তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবে। আর মাছটাতে না একটু ডিম হয়েছিল, তো মা মাছের ডিমটাও ভাজছে আর কি। তো যাই হোক, এসে দেখে ভালোই লাগলো যে সারাটা রাত্র হসপিটালে ছিলাম, মাকে খবর দিলাম না, কারণ মা রাত্রেবেলা তখন কী করে যাবে, অনেক কিছু ভেবেচিন্তে মাকে খবর দেওয়া হয়নি। তো সকাল সকাল ত্রিশুবাবু মনে হয় ফোন করে বলেছিল মাকে, তো মা ডাইরেক্ট হসপিটালে না গিয়ে বাড়িতে চলে এসেছে, কারণ আমাদেরও তো ছুটি হয়ে যাবে, আমরা বাড়িতে আসবো তার জন্য। তো এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি একটু চা। এখন হসপিটাল থেকে এসেছি ঠিক আছে, কিন্তু আবার কাজে কর্মে লেগে পড়তেই হয়েছে। তো আবার দেখো এদিকে আমি কিন্তু চাটা আমার জন্য করেছিলাম না, চাটা ত্রিশুর বাবার জন্য করেছিলাম। তো ওকে চা করে দিয়ে তারপর ও আর আমি আবার চলে এসেছি হসপিটালে। দেখো এখন আমি এখানে বসে আছি, কারণ হলো কিছুক্ষণের মধ্যে আমার ব্লাড টেস্ট হবে। তো অনেকগুলোই টেস্ট দিয়েছে, দেখা যাক এখন কোনটা কি করতে পারি। আর এখন তো হসপিটালের নতুন নতুন নিয়ম। তো চলো, হসপিটাল থেকে এসেই দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম বন্ধুরা, আর ভিডিও করে নিই, কারণ বুঝতেই পারছো শরীরে একদমই এনার্জি নেই। দেখো আমার মুখটা ফুলে কত বড় হয়ে গেছে, একদম দুর্বল হয়ে আছে শরীরটা। যাই হোক, তো এখন বিকেলবেলায় এসে আমি একটু ঘুম থেকে উঠে এসে একটু বাইরে বসেছি। আর মা এদিকে বসে আমার মা এখানে বসে বসে নারকেলের শলা তুলছে, কারণ এগুলো দিয়ে আমাদের ঝাড়ু বানানো হবে। তো তার জন্য প্রচুর পাতা ঝরেছিল গাছ থেকে, তো সেগুলো দিয়েই মা এখন শলা তুলে নিচ্ছে। আর ত্রিশু বসে বসে এদিকে মার সাথে দুষ্টুমি করছিল। আর বন্ধুরা, ত্রিশুর বাবা অফিস থেকে ও চলে এসেছে। ও কিন্তু আমাকে টেস্ট করিয়ে তারপর ফাঁকে একটু গিয়েছিল অফিসে। তো মোটামুটি চলে এসেছে এখন। আর রাতের বেলা আজকে রান্নাবান্না মাই করবো, মা যেহেতু এসেছে, তো আমার সেরকম একটা ঝামেলা নেই। তো এদিকে দেখো মা রান্না করছে, কী রান্না করছে বলো তো, এখানে মাছ রান্না করছে। ত্রিশুর বাবা আজকে মাছ ধরেছিল, তো সে বেশি একটা মাছ পায়নি, অল্প কয়েকটাই মাছ পেয়েছিল, আর মা সেগুলো পেঁয়াজ দিয়ে একটু করছে। আর এদিকে চা হয়ে গেছে, দেখো সন্ধেবেলা আমরা চা খাবো। আর আমার কাপগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, সবগুলো কাপ ভেঙে গেছে। ত্রিশুর বাবা এই কাপগুলো দেখলে প্রচণ্ড রেগে যায়, কিন্তু কি করব, আমার বড় কাপ ছাড়া হয়ই না। ছোটো কাপে চা খেতে আমার ভীষণ খারাপ লাগে, মোটেও ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে বলতে পারো। আর এদিকে দেখো আমাদের রাতের ডিনারও হয়ে গেছিলো। তারপর এসে এখানে বাবা ছেলে কি করছে, কালকে হলো রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো তার জন্য এখানে রবীন্দ্রনাথের ছবি আঁকা হচ্ছে। ছেলে বাবাকে বলছিল যে একটা রবীন্দ্রনাথের ছবি এঁকে দিতে, কারণ কালকে সে এটা স্কুলে নিয়ে যাবে। তো এখানে বাবা ছেলে বসে রবীন্দ্রনাথের ছবি আঁকছে। আর আমার মা তো ঘুমিয়ে পড়েছে সে অনেকক্ষণ আগেই। তো চলো আমিও এবার ভিডিওটাকে ইন্ড করে ফেলবো।